একটা একটা করে ভিডিও বানাতে ভালো লাগে না, এর জন্য সব ভিডিওগুলো একসাথেই করলাম, আলাদা কোনো ভিডিও করিনি আজকে। মাছগুলো উঠিয়ে নিলাম ভেজে, তারপর সেই তেলের ভিতরে একটু জিরে ফোড়ন রসুন ফোড়নে দিয়ে শাকগুলো বসিয়ে দিলাম। শাকগুলো সুন্দর করে ভাজা হয়ে গেল, এবার এগুলো উঠিয়ে নিতে হবে। এবার এটিকে আলাদা পাত্রে উঠিয়ে রেখে দিলাম। এবার একটু তেল নিয়ে তার মধ্যে জিরে আর রসুন ফোড়নে মিষ্টি কুমড়া আলু আর সজনা তরকারিটা বসিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়েছিলাম, তারপর আবার ঢাকনাটি উঠানোর পর সুন্দর করে ভেজে নিয়ে তরকারিতে এবার পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেলে মাছটা দিয়ে কাঁচামরিচটাও সাথে দিয়ে দিলাম। এই যে একটু ঢাকনা দিয়েছিলাম, তারপর তরকারিটা নামানোর আগে একটু জিরে গুঁড়া একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তরকারিটা একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। এই দেখুন নামিয়ে নিলাম। এবার সেটা হচ্ছে অনেকেই এই রেসিপিটা খাননি, সেটা হচ্ছে বকফুল ভাজি। বকফুল ভাজির জন্য এই যে চালের গুঁড়া আর একটু আটা সাথে দিয়ে দিতে হবে, লবণ হলুদ ধনিয়া গুঁড়া কালো জিরে একটু চিনি। ব্যাটারটা সুন্দর করে তৈরি হওয়ার পরে কাঁচা ঝালও দিতে হবে সাথে, তারপর একটু তেল দিয়ে দিলাম আর ওই ফুলগুলো ওর ভিতরে সুন্দর মতন মেখে নিয়ে তেলের পরে দিতে হবে। এটা অনেকেই খায়নি, আমি আগে কখনো খাইনি, কিন্তু এখানে দেখি সবাই এটা অনেক ভালো খায়, তো আমি একদিন খেয়ে খুব পছন্দ হলো এটা, তো আর একদিন বানালাম। খেতে অনেক ভালো লাগে, মচমচ করে। ডাল নিরামিষ বা অন্যান্য তরকারির সাথে এটা খাওয়া যায়। নিরামিষের দিন এটি খেতে আরও অনেক ভালো লাগে, কিন্তু অন্যান্য সবজির সাথেও এটা খাওয়া যায়। মিষ্টি কুমড়োর ফুল ভাজির মতো অনেকেও এটা ওইভাবে বানালেও হবে, এটা সমস্যা না, ওভাবে বানানো যেতে পারে। এই রেসিপিটা একদমই নতুন, আমি করেছি কয়েকবার, ভালো লাগে, তো এটাও আজকে বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাটারটা একটু পাতলাই করতে হবে, তাহলে মাছমাছে হয় বেশি, আর একটু ঘন হয়ে গেলে বেশি মাছমাছে হতে চায় না। এভাবে অনেকগুলো ভেজে নিলাম, তারপর উঠিয়ে রাখলাম, সবগুলো দেখালাম না। এই যে দেখুন আজকের দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে। আপনারা সবাই কমেন্টস করে জানাবেন কেমন হলো, আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।